9 পাস করে যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণীতে উঠেছ তাদের সামনেই কিন্তু ইউনিট 1 পরীক্ষা। তাই ইউনিট 1-এ ইতিহাস থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। এই তিনটে অধ্যায় মিলে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো সেই প্রশ্নগুলো। তবে প্রত্যেককেই বলবো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, তবে কিন্তু তোমরা ভালো নম্বর পাবে। শুধু ভিডিও দেখলে হবে না, এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে সাথে সাথে। এখানে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাই তোমাদের কিন্তু প্রশ্নের উত্তরের জন্যও কিন্তু অন্য কোথাও খুঁজতে হবে না। তাই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে অথবা ভিডিওটি পজ করে অথবা তোমরা পিডিএফটি ডাউনলোড করে যেভাবে খুশি পড়ে নাও। তোমাদের এখানে যে প্রশ্নগুলো বলেছি তোমরা সেই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এখানে মান 4 এবং মান 8-এর প্রশ্নই শুধু তোমাদের সাথে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে ইউনিট 1-এর জন্য যে মান 4 এবং 8-এর প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলোই আজকে দেখিয়ে দিয়েছি। তার সবথেকে বড় ব্যাপার যে এখানে তোমরা একটি ফ্রি পিডিএফ পেয়ে যাচ্ছ। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি ফ্রি পিডিএফের লিঙ্ক দেখতে পাবে, সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে গেলে তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই ভিডিওর প্রথমে কিংবা শেষে কোথাও পাসওয়ার্ডটি বলে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি স্কিপ করলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা মিস করবে। তাই পাসওয়ার্ডটি জেনে নিয়ে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নাও, তাহলে কিন্তু তোমাদের হাতের মুঠোর মধ্যে কিন্তু সম্পূর্ণ উত্তরটি চলে আসবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও। দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট ইতিহাস সেরা 55টি 4 নম্বর প্রশ্নের উত্তর, সেরা 15টি 8 নম্বর প্রশ্নের উত্তর। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, প্রতিটি প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন যেটি থাকছে, ইন্দিরাকে লেখা নেহরুজির চিঠিপত্র বা মেয়েকে লেখা পিতার পত্রের গুরুত্ব আলোচনা করো। দেখো সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, না আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার সরকারি নথিপত্রের গুরুত্ব কী? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার 70 বৎসরের গুরুত্ব নির্ণয় করো। দেখো এখানে সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা পয়েন্ট করে পেয়ে যাচ্ছ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, না ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। 5 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি লেখো। দেখো এখানেও পয়েন্ট করে কিন্তু সম্পূর্ণ উত্তরটা বলে দিয়েছি, তোমাদের সাথে আলোচনা করেছি। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু মুখে বলার সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি উত্তরগুলো মুখে বলছি না, তোমাদের জাস্ট শুধু প্রশ্নগুলো বলছি। তোমরা এই প্রশ্নগুলো মিলিয়ে নেবে আদৌ এই প্রশ্নগুলো তোমরা পড়েছো কি না। যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা পড়ে নিও, এগুলো কিন্তু প্রথম ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহার অসুবিধাগুলি আলোচনা করো। 7 নম্বর হচ্ছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থটির গুরুত্ব লেখো। দেখো সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদের কিন্তু এখানে পয়েন্ট করে বলে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন দেখো 8 নম্বর, আধুনিক ইতিহাস চর্চায় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব লেখো। 9 নম্বর, আধুনিককালের নারী ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নারীর ইতিহাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টিকা লেখো। অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে ভিডিওটি পজ করে নিতে পারো অথবা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। 12 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কী? অথবা দিয়ে টিকা লেখো সোমপ্রকাশ পত্রিকা। 13 নম্বর হচ্ছে, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কী? তাহলে প্রথম অধ্যায় থেকে তোমরা মান 4-এর যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোই তোমাদের বলে দিলাম। এবং 14 নম্বর হচ্ছে, আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব লেখো। 15 নম্বর প্রশ্ন, খেলার ইতিহাস চর্চার গুরুত্বগুলি লেখো। তাহলে তোমরা এই 15টি প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে পড়বে। তারপরে আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? মাধ্যমিকে এসেছিল কিন্তু 2018-তে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তার সংক্ষেপে লেখো। অথবা দিয়ে টিকা লেখো হুতুম প্যাঁচার নকশা, এইভাবেও আসতে পারে।
সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না। এবং এই ভিডিওটার পাসওয়ার্ড যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু পুরোটা তোমাদের দেখতে হবে ভিডিও, কারণ এই ভিডিওর শেষে কিংবা প্রথমে কোথাও বলে দেওয়া হয়েছে পাসওয়ার্ডটি। 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 4 নম্বর হচ্ছে নীলদর্পণ নাটক থেকে সমকালীন বাংলায় কোন চিত্র পরিস্ফুট হয়েছে। সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে, সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। 5 নম্বর প্রশ্ন, তারপরে যেটা পড়তে হবে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কীরূপ প্রতিফলন ঘটে। 6 নম্বর প্রশ্ন, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের অবদানগুলি আলোচনা করো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এবং পয়েন্ট করে কিন্তু রয়েছে। তোমরা যদি এইভাবে পয়েন্ট করে লিখে আসতে পারো তাহলে কিন্তু খুব ভালো নম্বর পাবে তোমরা। 8 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার সমাজ জীবন কীভাবে ফুটে উঠেছে। 8 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাব বা গুরুত্ব বা ফলাফলও বলতে পারো, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমাদেরকে পয়েন্ট করে একদম তোমাদের সাথে কিন্তু আলোচনা করা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ারের অবদান লেখা, অথবা দিয়ে ডেভিড হিয়ার কেন স্মরণীয়। 10 নম্বর হচ্ছে নববঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো, অথবা দিয়ে সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলনের ভূমিকা আলোচনা করো। তারপরে যে প্রশ্নটা পড়তে হবে তোমাদের 11 নম্বর প্রশ্ন, না নববঙ্গীয় আন্দোলন কেন ব্যর্থ হয়। নববঙ্গীয় আন্দোলন কেন ব্যর্থ হয় বা ব্যর্থতার কারণগুলি লেখো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। 12 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কারে রামকৃষ্ণের মতাদর্শ ব্যাখ্যা করো, অথবা দিয়ে শ্রী রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় সাধনের আদর্শগুলি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 13 নম্বর প্রশ্ন, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণ আইন প্রণয়নে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল, অথবা দিয়ে রাজা রামমোহন রায় কীভাবে লড়াই করেছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে তা ব্যাখ্যা করো, অথবা দিয়ে সতীদাহ প্রথা কেন নিষিদ্ধ হয়। 15 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণের গুরুত্ব, তাৎপর্য, ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। তারপরে 16 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের শিক্ষা বিস্তারের প্রসঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে টিকা লেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এই রকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম ইউনিটে আসবে, তোমরা নিশ্চিন্ত থাকো। এগুলো বাড়িতে অবশ্যই পড়ে নাও, প্র্যাকটিস করে নাও। সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে। 18 নম্বর প্রশ্ন, টিকা লেখো উডের ডেসপ্যাচ। 19 নম্বর প্রশ্ন, মেকলের প্রতিবেদন সম্পর্কে টিকা বা মেকলে মিনিটস সম্পর্কে টিকা আসলে এটি লিখতে হবে। 20 নম্বর প্রশ্ন, বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান সংক্ষেপে লেখো। 21 নম্বর প্রশ্ন, ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি, একই কথা কিন্তু। চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, এই টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আমরা চলে আসলাম তৃতীয় অধ্যায়। তা তৃতীয় অধ্যায় হচ্ছে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে যেগুলো মান 4-এর প্রশ্ন পড়তে হবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, তিতুমিরের বারাসাত বিদ্রোহ, অথবা দিয়ে বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে শুধু প্রশ্নই দিয়ে দেওয়া হয় না, বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে কিন্তু প্রশ্নের সাথে সাথে কিন্তু প্রশ্নের উত্তরও তোমাদের কাছে দিতে হয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ধরনের নোটস এবং সাজেশন পাওয়ার জন্য। 2 নম্বর, বাংলায় ওহাবি আন্দোলনের চরিত্র লেখো। 3 নম্বর, টিকা লেখো মুন্ডা বিদ্রোহ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, দুটো টিকাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। 4 নম্বর, মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর হচ্ছে মুন্ডা বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব লেখো। 6 নম্বর, তারিখ ই মোহাম্মদিয়া, এবং 7 নম্বর হচ্ছে চুয়ার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। তাহলে মান 4-এর যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে সেগুলো তোমরা দেখে নিচ্ছ।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে পয়েন্ট করে সুন্দর করে আলোচনা করা হয়েছে। তারপরে 8 নম্বর প্রশ্ন যেটা পড়বো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারে 18-19 শতকে ভারতে কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে। সম্পূর্ণ উত্তর কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে। তোমাদের কাছে যদি কোনো রকম সহায়িকা না থাকে, তোমাদের সহায়িকাতে প্রশ্নের উত্তরগুলো যদি খুব কঠিন ভাষায় থাকে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে ভিডিওটি পজ করে লিখে নিয়ে পড়তে পারো, কারণ এখানে কিন্তু খুব সহজ সরল ভাষায় এগুলো উত্তরগুলো তৈরি করা হয়েছে। তারপরে 10 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো। অথবা দিয়ে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের অবদান বা মনোভাব কীরূপ ছিল তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 12 প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিক্ষিত মধ্যবিত্ত সমাজের অবদান। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাই বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পাওয়ার জন্য। তারপরে দেখো 13 নম্বর, টিকা লেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 14 নম্বর, কোল বিদ্রোহ। দেখো সম্পূর্ণ উত্তর পেয়ে যাচ্ছ। 15 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন। 16 নম্বর প্রশ্ন, পাগলপন্থী বিদ্রোহ। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের অবদান সংক্ষেপে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখানেই পেয়ে যাচ্ছ। এবার আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে যেহেতু কোনো মান 8-এর প্রশ্ন হয় না, তাই দ্বিতীয় অধ্যায় থেকে মান 8-এর যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো প্রথম ইউনিটে আসার খুবই সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। না, প্রথম প্রশ্ন হচ্ছে 19 শতকে বাংলায় তথা ভারতে সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু কি সুন্দর পয়েন্ট করে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এইগুলো পড়ো অবশ্যই ভালো নম্বর পাবে। 2 নম্বর হচ্ছে 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের নববঙ্গ গোষ্ঠীর অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরে 3 নম্বর হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীর বিতর্ক কী বা দ্বন্দ্ব কী, একই কথা। না, উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, না নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবদান পয়েন্ট হেডিং দিয়ে তারপরে দেখো পয়েন্ট করে কিন্তু তোমাদের সম্পূর্ণ উত্তরটা দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতে ব্রিটিশ অথবা ইংরেজ কোম্পানির শিক্ষানীতি কী ছিল, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো পরের প্রশ্ন, না 6 নম্বর, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজ আন্দোলনে কীরূপ ভূমিকা ছিল। অথবা দিয়ে ব্রাহ্ম সমাজ আন্দোলন সম্পর্কে কী যেন এই আন্দোলনে ব্যর্থতা ও সাফল্য উল্লেখ করো। দেখো সম্পূর্ণ উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, তাহলে স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটি কেউ বুঝতে পারবে না, পাসওয়ার্ডটা তোমরা মিস করবে। তাই পাসওয়ার্ড আমি বলে দেবো, তোমাদের যে পিডিএফে যে ডাউনলোড লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে পিডিএফটা, এবং পিডিএফের পাসওয়ার্ড কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোথাও বলে দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, 19 শতকে ধর্ম সংস্কারে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতাদর্শ ব্যাখ্যা করো। অথবা দিয়ে সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণদেবের ভূমিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সীমাবদ্ধ ও গুরুত্ব বা তাৎপর্য লেখো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু পয়েন্ট করে হেডিং করে তোমাদের সাথে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু হেডিং আছে, তার সাথে তোমরা কিন্তু পয়েন্টও দেখতে পাচ্ছ। তৃতীয় অধ্যায় থেকে যে মান 8-এর যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য বা প্রকৃতি বা চরিত্র ও ফলাফল বা গুরুত্ব লেখো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা রয়েছে। গত 2024 মাধ্যমিকে কিন্তু এটা আসেনি, এটা কিন্তু তোমাদের ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে এবং ফাইনালের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ, চরিত্র বা প্রকৃতি বা বৈশিষ্ট্য, গুরুত্ব বা ফলাফল, তাৎপর্যগুলি আলোচনা করো। দেখো হেডিং দিয়ে
সাঁওতাল বিদ্রোহের কারণসমূহ, তারপরে পয়েন্ট করে কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তাই তোমাদের কিন্তু এইভাবেই লিখতে হবে। এখানে যে পদ্ধতিতে লেখা হয়েছে নোটটি, তোমাদেরও কিন্তু সেই পদ্ধতিতেই পরীক্ষার খাতায় অ্যান্সার করে আসতে হবে। 3 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব বা ফলাফল তাৎপর্যগুলি আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখো হেডিং করে পয়েন্ট করে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। 4 নম্বর, ওহাবি আন্দোলন কি? এই আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বা ব্যর্থতার কারণ ও গুরুত্ব ব্যাখ্যা করো। মান 8-এর প্রশ্ন। তাহলে মান 8-এর থেকে কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তা ভিডিওটি যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি হলো সাইকেল, CYCLE, সাইকেল, স্মল লেটারে লিখবে CYCLE। তারপরে দেখো পরের প্রশ্ন, না ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের পটভূমিগুলি লেখো। এই আইনের বিরুদ্ধে বিদ্রোহগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের ওহাবি আন্দোলন ও ফরাজি আন্দোলনের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তা তোমাদের বলবো যে অন্য কোনো চ্যানেলে না গিয়ে তোমরা বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেল থেকে এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। তোমাদের কিন্তু প্রথম ইউনিট পরীক্ষা কিন্তু খুব ভালো আসবে এবং এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো উত্তরের জন্য কিন্তু তোমাদের আর এদিক ওদিক দরকার হচ্ছে না, কোনো বইয়ের প্রয়োজন নেই। তোমরা পিডিএফটি ডাউনলোড করলেই কিন্তু ব্যাস তোমাদের হাতের মুঠোয় সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি চলে আসবে। 7 নম্বর হচ্ছে, বাংলায় তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পয়েন্ট করে জমিদারের ফতোয়া, বাঁশের কেল্লা নির্মাণ, বিদ্রোহের অবসান, গুরুত্ব, মূল্যায়ন, এইভাবে কিন্তু তোমাদের সাথে পয়েন্ট করে আলোচনা করেছি। তাহলে তোমাদের সেরা ইতিহাসের যে প্রশ্নগুলো প্রথম ইউনিটে আসতে পারে সেই প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করলাম। তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, মান 4 এবং মান 8-এর যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রথম ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে, সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, অথবা ভিডিওটি পজ করে বাড়িতে লিখে নাও, অথবা পিডিএফটি ডাউনলোড করতে পারো। তাহলে যেভাবেই করো না কেন এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে রাখো, তোমরা কিন্তু 100% এখান থেকে প্রশ্ন কমন পাবে। তোমাদের কিন্তু অন্য কোনো সহায়িকা বই পড়ার প্রয়োজন হবে না। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকেই পড়ে নাও। তাহলে প্রত্যেকে ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।